রাতের হাইওয়েতে প্রায় 20 কিলোমিটার পিছু ধাওয়া করে বারবার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। গাড়ি উল্টে তরুণীর মৃত্যু। ঘটনার পর দুদিন কেটে গেছে, এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। আর এখানেই একের পর এক প্রশ্ন উঠছে একেবারে প্রথম দিন থেকেই, যে মাঝ রাস্তায় গাড়ি ফেলে কেন পালালো সন্দেহভাজনরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শুধুই যদি দুর্ঘটনা হয় তাহলে অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে কেন? এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সাদা গাড়ির মালিক বাবলু যাদব ওই দিন স্টিয়ারিং এ ছিলেন। একের পর এক ফুটেজ সামনে এলেও কেন এখনো বাবলু বা তার সঙ্গীদের হদিশ পেল না পুলিশ? অর্থাৎ বুঝতেই পারছেন পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এখানেই যেমন একাধিক প্রশ্ন উঠছে, পুলিশ প্রথমে রেশারেশির তত্ত্ব সামনে আনলো, বাড়ির লোক, পরিবার, তার মা বারবার করে যেটা বলছেন, কাউকে একটা আড়াল করা হচ্ছে, অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, নিছক দুর্ঘটনা নয়, কিছু কোনোভাবেই তারা মানতে চাইছেন না। কোন পথে এগোচ্ছে তাহলে তদন্ত? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে কিন্তু প্রথম দিনই পুলিশ কমিশনার তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলেন যে এটা কিন্তু একটি রেশারেশির ঘটনা এবং সেই ঘটনার পিছনে কিন্তু কোনো ইপটিজিং নেই, এই বার্তা কিন্তু পরিষ্কার দেওয়া হয়েছিল। যদিও এই ইপটিজিং নেই এই বার্তা কিন্তু মানতে নারাজ কিন্তু তার পরিবারের পরিজনরা। আমরা দেখেছি যে তার মা কিন্তু বারে বারে সওয়াল করছেন যে কোথাও গিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা ইপটিজিং না থাকলে কেন তারা পালিয়ে গেলে, এরকম বিভিন্ন রকম বক্তব্য কিন্তু পরিবারের তরফে দেওয়া হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে যে বাবলু যাদব তার গাড়ি রেখে সে বা তার সঙ্গীরা কেন চলে গেল? যদি কোনো অপরাধ মনস্কতা না থাকে বা অপরাধের মানসিকতা না থাকে তাহলে তারা চলে যাওয়ার পিছনে কারণ কি? এবং পরবর্তী সময় তোমার মনে থাকবে গতকাল আমরা যখন বাবলু যাদবের বাড়িতে যাই, তার কর্মীর যে বয়ান আমাদের ক্যামেরার সামনে ধরা পড়েছিল, তারা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে বাবলু যাদব সেদিন ঘটনার পর বাড়িতে না ফিরলেও তার সঙ্গে থাকা তিনজন তারা কিন্তু বাড়ি ফিরে এসেছিলেন কারখানায় এবং সেখান থেকে তাদের নিজেদের মোটর বাইক নেন এবং সেখান থেকে কিন্তু পালিয়ে যান। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও পুলিশের কাছে কিন্তু বাবলু যাদব এবং তার সঙ্গীদের পরিচয় ইতিমধ্যে জানতে পেরেছে তারা, এবং কোথায় তারা লুকিয়ে রয়েছে যে এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে ধরতে পারছে না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। এবং এখনো পর্যন্ত যেহেতু 2.5 দিনেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কেন বাবলু যাদবকে গ্রেপ্তার করা যাচ্ছে না বা তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, সেটা কিন্তু একটা বিষয় রয়েছে। অন্যদিকে কিন্তু পরিবারের তরফ থেকে বারবার ইপটিজিংয়ের তথ্য সামনে নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে তোমার মনে থাকবে যে এই ঘটনা যখন প্রথম প্রকাশ্যে আসে, এই যে সুতন্দ্রা চট্টোপাধ্যায় তার গাড়ির চালক এবং তার সঙ্গে থাকা যে সমস্ত সহযাত্রী তারা কিন্তু বলেছিলেন যে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে, অশ্লীলভাবে কিন্তু কুরুচিকর মন্তব্য করা হয়েছে, আমরা অভিযোগ করেছেন। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু সেটাকে একেবারে খারিজ করে দেওয়া হয়, বলা হয় যে ইপটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবে এইরকম বিষয়গুলি কিন্তু রয়েছে। পুলিশ খতিয়ে দেখছে যে এই মুহূর্তে বাবলু যাদব কোথায় রয়েছে এবং তার সঙ্গীরাই বা কোথায় রয়েছে। কালকেই আমরা জানি যে যিনি এসিপি রয়েছেন তিনি কিন্তু গিয়েছিলেন বাবলু যাদবের বাড়িতে, তার পরিবার পরিজনদের সঙ্গে কথাও বলেছিলেন। সেই কথাবার্তা বলারও প্রায় একদিন ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পুলিশ বাবলু যাদবের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি, তাই কিন্তু গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ তোমায় অনির্বাণ। যে ঘটনা ঘটেছে পানাগড়ে, সেই পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি, জানিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। যদি রেশারেশির ঘটনাই হয় তাহলে কেন পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারল না? তাহলে অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছেই বা কেন? কেন এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ? সাদা গাড়ির মালিক বাবলু যাদব ওই দিন স্টিয়ারিং এ ছিলেন। একের পর এক ফুটেজ সামনে এসেছে, কেন এখনো পর্যন্ত বাবলু বা তার সঙ্গীদের হদিশ পেল না পুলিশ? অর্থাৎ বুঝতেই পারছেন পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন পরিবারের লোকজন। মৃত তরুণীর মা প্রথম থেকে বলছেন যে একটা তো কিছু ঘটেছে এবং আড়াল করার চেষ্টা হচ্ছে। মৃত তরুণীর মা আজ কি জানিয়েছেন, রাখবো আপনাদের সামনে। আমার এটাই প্রশ্ন, যখন দেখছে যে গাড়িটা আগে বেরিয়ে গেছে তারপরে ওরা কেন তাহলে সেই পথেই আবার এগোলো? হয়তো গাড়িটা স্লো করতে পারতো, কি থেমে যেতে পারতো, কিছু একটা পারতো, তাহলে তো অ্যাটলিস্ট আমার মেয়েটা চলে যেত না। বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, পানাগড়ের ঘটনা সম্পূর্ণ খুন দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা কমপ্লিটলি মার্ডার, ইপটিচিং করার জন্যই মারা হয়েছে। বাংলায় মহিলাদের উপর যা ঘটছে, বোনেদের উপর যে ঘটছে, এটা টলারেবল নয়। ওর মা যা বলেছে তাকে আমি সমর্থন করি।
মৃতা তরুণীর চন্দননগরের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পানাগড়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বাসন্তীতে তুমি তো আরো মর্মান্তিক ব্যাপার ভাবো। সাধারণ মানুষের কাছে রাস্তার উপরে একটা পুলিশের ভ্যান থাকবে না, সাহায্য চাইলে পাওয়া যাবে না, বা কেউ তাদের দৌড় করাচ্ছে জানা যাবে না। যখন পশ্চিমবঙ্গে এরকম ভয়ঙ্কর ঘটনা প্রত্যেক দিন হাড় হিম করা ঘটনা ঘটছে মেয়েদের উপরে, আরজিকরের ঘটনার পর কি পুলিশ প্রশাসন সরকার নড়ে চড়ে বসবে না? এই বাবলু যাদবের মতো লোকেদের এখনো ইন্ট্রোগেশন না করা, সেই গাড়িটা কার ছিল, সেই গাড়িতে কারা ছিল, এগুলো যদি না বেরোয় তাহলে কোথায় যাবে? এইগুলো না বেরোনোর কারণ আমি সরকারের সঙ্গে আছি, আমি মন্ত্রীর সঙ্গে আছি, এমএলএর সঙ্গে আছি, কাউন্সিলরের সঙ্গে আছি, থানার সঙ্গে ভালো সেটিং, আমি অপরাধ করলেও 7 খুন মাফ।